আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি ফাহাদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এভরিথিং অন। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি সবারই কাঙ্ক্ষিত একটা বিষয়। যেমনটা ধরেন হচ্ছে একটা বিদ্যুৎ বিলের কপি দেখতে পাচ্ছেন আমার সামনে। এটা হচ্ছে কোথায়, ডিপিডিসি। এই সংখ্যক অনেক ভিডিও পেয়ে যাবেন, তবুও আমিও দিচ্ছি আমার যারা অডিয়েন্স আছে তাদেরও যেন সহজ হয়, এই কারণে। তো এইটা হচ্ছে ঢাকার ইলেকট্রিসিটি বিল। এইটা আমার যে ইলেকট্রিসিটি বিল সেটা যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমার গ্রামে, মানে হচ্ছে আমার গ্রামের সেই বিদ্যুতের বিলটা কিরকম, সেই বিদ্যুতের বিলটা হচ্ছে এই যে লাইক এমন। এইভাবে আমি দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম ইংরেজিতে করে, তারপর দিয়েছিলাম, কিন্তু যে হচ্ছে তাতে কোনো ধরনের কাজ দেয়নি। মানে হচ্ছে এইটা দেখেন, এখানে সমস্ত লেখা কিন্তু বাংলায়। এটা হচ্ছে আমার পল্লী বিদ্যুতের যে বিলটা সেটা, কিন্তু যে এইখানে কিন্তু কোনো ধরনের কাজ হবে না। এটা দিয়ে আপনি কোনো কিছু ভেরিফাই করতে পারবেন না। তো প্রথমে আসি এই থেকে আপনি কি ভেরিফাই করতে পারবেন এই বিষয়টা নিয়ে। আমাদের বিশেষত পিওনার ভেরিফাই ক্ষেত্রে এইটা খুব কাজে দেয়। পিওনারের ভেরিফাইটার জন্য এটা খুব কাজে দেয়। অন্যান্য ভেরিফাইগুলো একটু প্রবলেম হয়, বাট হচ্ছে এইটা ভেরিফাইয়ের জন্য, পেওনার ভেরিফাইয়ের জন্য। আর বিশেষ করে আমরা যারা সাইপ্রাসের পেপার ইউজ করি, যখন এইগুলো সমস্যা হয় তখন আমরা এটা সাবমিট করি। আই ডোন্ট নো এটা থেকে কাজ হয়, আমি অনেকেই দেখেছি এটা সাবমিট করেছে, কিন্তু আমি জানি না ঠিক এটা আসলে কাজ করে কি করে না। আমি আপনাদের এই জন্য ওইটার কথা বলবো না, কিন্তু পেওনার 100% কাজ করবে। পেওনারের বেলা আপনার কি করতে হবে, আমি হচ্ছে আমার ওয়েবসাইটে আমি এই বিষয়ে হচ্ছে একটা আর্টিকেলও লিখেছি, ইলেকট্রিক বিল ক্রিয়েট ফর ভেরিফিকেশন, হাউ টু ক্রিয়েট ইলেকট্রিক বিল পেমেন্ট বিডি। আমি এখানে ফর্মুলা এবং হচ্ছে লিঙ্ক ডাউনলোড সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। এইখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে আর্টিকেলটা হচ্ছে একবার পড়ে নেবেন। আপনারা চাইলে হচ্ছে যারা ইংলিশ হচ্ছে বুঝতে তো অবশ্যই পারবেন, তারপরেও যদি সমস্যা হয় আপনারা হচ্ছে আমার নিম্নোক্ত এই সেটটায় চলে যাবেন। এই সেটটাতে সম্পূর্ণ বাংলায় দেখানো আছে। তো সামনে আমরা প্রসেসগুলোয় আগে তো কি করা যায়, আপনি এই বিলের কপিটা আমার ওয়েবসাইটে থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এইখানে আমি এখন যে সফটওয়্যারটা ইউজ করতেছি এটা হচ্ছে নিট্রো প্রো। তো নিট্রো প্রো এইটা আমি ইউজ করতেছি, কিন্তু আপনাদের জন্য এডিটের জন্য আমি সাজেস্ট করব সিম্পলি আপনারা shezda.com পিডিএফ এডিটর। আমি এই লিঙ্কও দিয়ে দিয়েছি আমার এইখানে, যে আপনার কোনখান থেকে এডিটের জন্য এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে এডিট করতে পারবেন। এইখানে চলে আসবে, এখানে ক্লিক করলেই শেষদায় চলে আসবে। তো এইখানে এইটা নেওয়ার পরে এমন থাকবে, এইখানে আপনি প্রত্যেকটা জিনিস ধরে ধরে এডিট করতে পারবেন। মানে হচ্ছে আমি তো এখানে নিট্রো প্রো আমি ইউজ করতেছি, কিন্তু আপনার তো দরকার নেই, আপনি তো সিম্পলি ওয়েবসাইট থেকে করে নিতে পারতেছেন। দ্যাটস ওয়াই আপনি শুধু হচ্ছে এইটা ইউজ করুন। তো এইখানে কি করবেন, আপনি যে নামে আপনার পেওনার অ্যাকাউন্টটা খুলছেন হুবহু সেম নাম দিবেন। আপনার অ্যাড্রেসটা যেভাবে আছে সেভাবে দিবেন। আপনি ঢাকায় থাকলে তো ঢাকা, আপনি যদি হচ্ছে আমার মতো, যেমন আমি তো গ্রামে আছি, যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের উল্লেখ করবেন। এরপরে খেয়াল করবেন মাস কিন্তু 3 মাস ভ্যালিড। আপনার বিদ্যুৎ বিলের কপিটা এখন থেকে 3 মাসের মধ্যে হলে সেটা ভ্যালিড। এই অগস্ট 20 আছে 2020, এটা কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে এটা জানুয়ারির বিল করে নিতে হবে। তো আপনি সিম্পলি হচ্ছে যে তারপর এটা কত তারিখের আপনি বিলটা করতে চান সেটা আপনি করে নিতে পারবেন। আপনার যে ইলেকট্রিক বিলের যে কাগজটা রিসেন্টলি এসেছে সেটা দেখেও আপনি করতে পারেন, ইস্যু কবে হয়েছে, আর হচ্ছে মাসটা, পরিশোধের শেষ তারিখটা। তারপরে হচ্ছে আবার নিচে চলে আসবেন, টাকা চেঞ্জ করার দরকার নেই, পরিশোধের বিবরণ, এইখানে তারিখ খেয়াল করুন, এইখানে পরিশোধের বিবরণ তারিখটা। তারপরে কি আছে, তারপরে আছে আবার এই ইস্যুর তারিখ, আবার আছে পরিশোধের তারিখ। আপনাকে এইগুলো খেয়াল রাখতে হবে। এখানে একটা তারিখও আপনার মিস করা যাবে না, সবগুলো তারিখ আপনার চেঞ্জ করে দিতে হবে। এই যে এই তারিখ আছে আপনার মোটামুটি 4-5 জায়গায় আছে, এইখানে 1 2 3, ওইখানে উপরে 3 বার 6 বার আর 6-7 বার আছে। এরপর দেখেন এইটা কোনখানের আপনি ঠিকানা দিবেন। যেমন আমি এখানে দিব হচ্ছে বরিশালের দিব, আপনার এরিয়া কোনটা আপনি সেখানে দিবেন। আপনি গুলশানটা আবার রেখে দিয়েন না, এইখানে দিবেন। এই যে এইখানে আবার একটু সমস্যা হতে পারে, যেমনটা ধরেন এই যে এই একটা লেখা, এই যে লেখাটা আসতেছে, এই লেখাটারও আপনি করতে পারবেন, ঠিক করতে পারবেন।
আপনি এইখান থেকে এসে হোয়াইট আউটে ক্লিক করলাম। এরপরে আমি কতটুকু হোয়াইট করতে যাচ্ছি, আমি এতটুকু হচ্ছে হোয়াইট করব, এতটুকু হোয়াইট করব। তো এই যে আমি হোয়াইট আউটে এখানে ক্লিক করলাম, এইটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখানে কোনো যে লেখা কিন্তু বোঝাচ্ছে না। এরপরে এই আবার ডট 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 আছে, তো আমি এই ডট ডট ডটও মুছে দিলাম। মুছে দিয়ে এইটাকে এখান থেকে আবার এটা সরাই নিই। এখানে আমি আবার টেক্সটে চলে যাই। কোনখানে যাবেন, এখান থেকে হচ্ছে হোয়াইট আউটে যাবেন, তারপরে আপনি সিলেক্ট করবেন আপনি কতটুকু হোয়াইট করতে চাচ্ছেন, ওইখানে ওইটা হোয়াইট করে দিবেন। এরপর হচ্ছে এইটা আবার এমনভাবে এইখানে দিয়ে দিবেন, এই যে একদম হচ্ছে এইটার নিচে দিয়ে দিবেন, যাতে করে আপনি যে ওইখানে কিছু হোয়াইট করছেন ওইটা যেন না বোঝায়। মানে এডিটটা একটু সুন্দর করে করবেন, নতুবা হচ্ছে কিন্তু ওদের কিন্তু সন্দেহ থেকে যাবে। আর একবার সন্দেহ হয়ে গেলে আপনার ফলাফল কি হবে আমি সেটাও দেখাই দিচ্ছি। যে ফলাফলটার আগে একটু আবার বলে নিই, আপনাকে এইটা কপি করার পরে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে তারপরে আপনার পিকচার তুলতে হবে ফোন থেকে, দেন হচ্ছে আপনার পেওনারে আপলোড করতে হবে। আপনি যদি মানে বোকার মতো, আমি একজনকে করে দিয়েছিলাম, বলছিলাম প্রিন্ট আউট করে নিও, সে কি করছে দেখেন, সে হচ্ছে আমি পেওনার অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি, সে কি করছে, সে কোনো প্রিন্ট আউট করে নাই, সে ডাইরেক্ট এডিট শেষ করে দেন হচ্ছে ওইটারেই ডাউনলোড করছে, ডাউনলোড করে এইটারে আপলোড করে দিয়েছে। আপলোড করার ফলাফল যেটা হলো আপনারা দেখতে পাবেন, আপলোড করার ফলাফল হলো ব্যালেন্স ব্লকড। কেন ব্লক করছে, তাদের এর কাজকর্ম সন্দেহ মনে হয়েছে, যে কারণে তারা কি করছে এই অ্যাকাউন্টটাকে ব্লক করে দিয়েছে। এইখানে আমি হেল্প সেন্টারে ভূতবার কথা বলে এটাকে করতে চাইছি, কিন্তু আমাকে কোনোভাবেই কোনো সুযোগ তারা দেয়নি। তারা বলছে যে আর কখনোই সম্ভব না, আর পেওনারে একবার যদি এরকম ব্লক হয়ে যায় আপনি কখনোই আর আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তো এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন যে আপনি যেটাই তৈরি করতেছেন সেইটা যেন হচ্ছে পুরোপুরি স্বচ্ছ থাকে। এই যে এগুলো কোনোভাবে যেন ভুল না হয়, আপনি এগুলো ঠিকভাবে দিবেন। আপনার অনুযায়ী স্পেসটা এমন মানানসই স্পেস দিবেন যাতে করে হচ্ছে এইটার একটা মাধুর্য থাকে। আপনি কোথাও যদি একটু মিস্টেক করেন, ওরা যদি সন্দেহ করে, তাহলে আপনি কিন্তু ফেঁসে গেছেন, আপনি কিন্তু ফেঁসে যাবেন, এতে কোনো ভুল নেই। তো যেটাই করবেন একটু বুঝে করবেন। তো হচ্ছে আমি এই টোটালি ব্যাপারটা আমি দিয়ে রাখতেছি, আপনারা এখান থেকে এইটা দিয়ে নিয়েন, মানে হচ্ছে আপনি এডিট করে আপনার নিজের নামে সবকিছু করে তারপর হচ্ছে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে আপনার পেওনার অ্যাকাউন্টে আপলোড করে দিবেন। কোনোভাবে প্রিন্ট ছাড়া করবেন না, প্রিন্ট ছাড়া করে মানে হচ্ছে প্রিন্ট ছাড়া আপনি করবেন তাহলে তার পরিণতি কি হবে আমি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি, এবং এটা নিজ দায়িত্বে করে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে, পেওনার অ্যাকাউন্ট যদি যে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার উপরোক্ত যে সমস্যাগুলো আমি সমস্যাগুলোর সমাধান বলে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি পেওনার অনেক বছর যাবত ইউজ করি এবং হচ্ছে ভালো লেনদেনও করি। আমি কার্ড বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান তাহলে কিন্তু আমি কার্ড বিষয়েও আপনাদের আমি জানাতে পারবো। আমি অলরেডি হচ্ছে পেওনার থেকে কিন্তু কার্ড ইউজ করতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার বাবার নাম ইউজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার $7.50 আছে, আর এখানে কি আছে, একটা কার্ড আছে। এখানে খেয়াল করুন, একটা কার্ড আছে 1278 শেষে একটা কার্ড আছে আমার। এই কার্ড থেকে কিন্তু ওই $60 আমি কিন্তু ইউজ করতে পারি। এখানে আমি প্রত্যেকটা একটা করে কার্ড পাবো, কিন্তু কার্ড পেলে কিন্তু ক্ষতি আছে, কার্ড পেলে কিন্তু উপকার নেই, কার্ড পেলে ক্ষতি আছে। অনেক টাকা আপনাকে হচ্ছে মান্থলিতে ইয়ারলি $29 দিতে হবে। এটা ভেঙে ভেঙে নেয় ওরা, লাইক $9 $10 করে নেয়। এটা 3 মাস 6 মাস অন্তর অন্তর নিবে, আপনার ট্রানজ্যাকশন অনুযায়ী নিবে। ওরা বছরে $29 নিবে, বেশি নিবে না। তো হচ্ছে আপনারা যদি কার্ড সংক্রান্ত কোনো কথা জানতে চান সেটাও আমাকে জানাতে পারেন, আমি সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ।